কোথায়? কে জানে, ঈশাকেও তো দেখছি না। আমার গয়না চুরি আর টাকা চুরির কেসে শুধু বাড়ির লোকের কাছে কেস খাবে না, পুলিশের কাছেও খাবে। তাই তোমার নামে যেই টাকাটা দাদা ব্যাংকের অ্যাকাউন্টে ফিক্স করেছে সেই টাকাটা কাউকে না জানিয়ে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও, না হলে তোমার 12টা বাজিয়ে ছাড়বো। আমার পাওনা টাকা নেওয়া। এবারই তো জমবে খেল। কত লেট করে দিলে বলো তো রান্না বান্না করতে? কই স্যার, এই যে। মানে তোমার নামে যেই টাকাটা দাদা ব্যাংকের অ্যাকাউন্টে ফিক্স করেছে সেই টাকাটা কাউকে না জানিয়ে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও, না হলে তোমার 12টা বাজিয়ে ছাড়বো। আত্মীয়রা বিয়ের সময় তোর বৌদিকে যে টাকা দিয়েছে সেটা তোর পাও না? হ্যাঁ, আমাদের বাড়ির আত্মীয়রা দিয়েছে, ও কেন নেবে? হ্যাঁ, অফিসার নিয়ে যান। কি করে? তুমি এই ড্রেস পরেছো কেন? তোমার শাড়ি কোথায়? কিন্তু মা, তোমার শাশুড়ির মুখের উপর কথা বলছো? তোমার শাশুড়ি মা যা বলছে শোনো। মানে মানে শাশুড়ি আমি, তুই হওয়ার চেষ্টা করছিস কেন? তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া আর পাচ্ছি না, ভীষণ মোটা হয়ে যাচ্ছি। হ্যাঁ, খাওয়ার সারাদিন বাইরের খাবার। তাই? হ্যাঁ, এখানেই আছে। কে মা, কে? আরে রাজ চক্রবর্তী, ও নেক্সট মুভিতে শাশুড়ি রোলের জন্য তোকে নিতে চায়। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া আর তোমরা তো কোথায় যাচ্ছো? সাতটাই তো। আরে শাশুমা, এখনো শুতে যাওনি? অনেক রাত হয়ে গেছে। পুরা মাথা ঘুরা গো লাগে উড়া মুভি দেখাতে নিয়ে যাচ্ছি ঠিক আছে, কিন্তু শপিং টপিং কিন্তু করাতে পারবো না। কুচুটে শাশুড়ি। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ঘরে এত জামা কাপড় নোংরা পড়ে আছে, দেখতে পাচ্ছ না? যাও ধুয়ে দাও। ঠিক আছে মা। বৌমা, এখনো ধোয়া হয়নি? তাড়াতাড়ি ধো। আর শোনো, লুচি, আলুর দম, 4-5 রকমের তরকারি, মাছ, মাংস, ভাত সব বানাও, আত্মীয়রা আসছে। এক্ষুনি করে দিচ্ছি মা। বৌদি, তুমি এত গরমে কাজ করছো, তাও মাকে কিছু বলছো না কেন? যদি এখান থেকে তাড়িয়ে দেয়, কোথায় যাব? নিজের বাবা মাও তো পাড়ার লোকের ভয় রাখবে না। সরি গো, একটু লেট হয়ে গেল। এই, তুমি কি বলবে বলছিলে জানো তোমার লাভ ম্যারেজের ব্যাপারে? তা কবে করছো? না না না, অন্তত 2-4 বছর তো আমাকে বিয়ের কথা বলোই না। কি করে? বৌমা, তোমার ননদ কোন একটা বকাটে ছেলেকে বিয়ে করতে চাইছে, এখনো তোর পড়াশোনাই শেষ হয়নি। ঠিক আছে, আমি যা বলছি তাই করো। বৌদি ফেলে ভেঙে দিল। কি? তুমি একটা কাজও ঠিক। ঠান্ডা মা, ঠান্ডা। আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। কি হলো? চিল্লাও, নিজের মেয়ের উপর চিল্লাও। না না না, ঠিক আছে, সাবধানে। বৌদি, রেডি হচ্ছো? কোথাও যাবে নাকি? হয়ে যাবে বৌমা, এখন হবে না। মা, আমি নিয়ে যাচ্ছি বৌদিকে আমার বন্ধুর পার্টিতে। কি আমাকে আমার হেয়ার ব্যান্ড ফেলে দিয়েছিস? তুলে না দিলে কিন্তু বাবাকে বলে দেব। ধরো। এই দেখ। কি করে? দৌড়াস না, গাড়ি যাচ্ছে তো। দাঁড়াও। এই দাঁড়া। দেখ। কি করে? এই দেখ। No. দে, হাত দে, দে। সবসময় কিছু না কিছু মুখে দিতেই থাকে ওরা, গলায় আটকে কি হবে বলো তো? আজকের পর থেকে আর দেবে না। হাসি খুশি ভীম, একটু বাইরে যাও তো। সবকিছু তো নিম পাতা ঘষে রাখবো, আর মুখে দেওয়ার নামও করবে না। সরি মা, ভীষণ ভারী ছিল তো তাই। বাবা, এগুলো ছাদে তুলে দে। তুমি কোন শহরের মাইয়া গো? বৌমা, সব কাজ তুমি করলে আমার ছেলে কি কাজে লাগবে? হ্যাঁ, বেশি খাই তো পুরো সার বানিয়ে দিচ্ছ। আমার কাছে বাপু এসব চলবে না, কারণ আমি এই অমলের শাশুড়ি। মাইয়া গো লাগে উড়া সবাই ভালো তো? এ মা, তোমার বৌমা শাড়ি পরিনি আর মাথায় ঘোমটাও দিইনি? হ্যাঁ, তোমার বৌমা তো শাড়ি পরে আছে, তাও দেখো থলথলে পেটটা বেরিয়ে। আমার বৌমা তো তাও সব ঢাকা।
ওর যা মন চায় ও করবে, আমি অ্যালাউ করি, কারণ আমার শাশুড়ি মা এই আমলের শাশুড়ি, আপনাদের মতো ওল্ড ফ্যাশন না। লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো? বাবা ঢং দেখলে বাঁচি না, শাশুড়ি বৌমার পার্টি চলছে। এখনকার মেয়েদের ঘরের বউ বানালে এসব যেন দূর কর ডার্লিং, নালে তোমার ঘরের মতো শাশুড়ি বৌমা জনম শত্রু হয়ে থাকবে। তাই আমরা ফ্রেন্ড, কারণ আমার শাশুড়ি মা এই আমলের শাশুড়ি। উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো? আধার কার্ড, তার মানে মেয়ে কি কোনো হোটেলে যাচ্ছে নাকি? না, কোথায় যাচ্ছিস? মা পুজো দিতে যাচ্ছি। আরে রাত্রেবেলা ফেরার সময় পুলিশ বলে আইডি প্রুফ চায়, তাই। চলো দিদি, এই পাবে আলাদা হচ্ছে, আমরা যাই। তোয়া নিশ্চয়ই মেয়ে নেশা ভান করছে। বন্ধুরা, এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণই ক্ষতিকারক, প্লিজ তোমরা এটা খেও না। তোরি বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে নাকি? আরে বাইরে কি বৃষ্টি হচ্ছে, জামা কাপড় শুকাচ্ছেই না। বাবু, মা বাবার জন্য মন খারাপ লাগছে, কিন্তু কি করব, তুমি তো অন্য কাস্টের, তাই পালিয়ে বিয়ে করতেই হবে।